খানাখন্দ আর অব্যবস্থাপনায় পিরোজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালটি এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাস টার্মিনালটি থেকে প্রতিদিন প্রায় ১৪টি রুটে ৬ শতাধিকের বেশি বাস ও মিনিবাসে ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী পরিবহন করে। কয়েক হাজার যাত্রী ও বিপুল পরিমাণ মালামাল পরিবহন হলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে টার্মিনালে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে যাত্রী, পরিবহন শ্রমিক, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অভিযোগ স্থানীয়দের। দ্রুত বাস টার্মিনালটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জন্য জোর দাবি স্থানীয়দের। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুল আলম। মাহবুবুল, টার্মিনালের অব্যবস্থাপনা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। জি প্রিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি পিরোজপুর যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে এই টার্মিনালটিতে। এই টার্মিনালটি ২০০৬ সালে উদ্বোধনের পরে ২০ বছর পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন এখানে হয়নি, যার ফলে কিন্তু এই ২০ বছরে এখানে যানবাহন চলাচলের কারণে কিন্তু এই বাস স্ট্যান্ডটিতে কিন্তু বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি হয়েছে, যেখানে কিন্তু বর্ষাকাল আসলে সবচেয়ে বড় দুর্ঘটনার শিকার হয় এখানে যারা যাত্রী রয়েছে এবং এখানে যারা বাস মালিক, শ্রমিক যারা রয়েছে তারা। আপনাকে যদি একটু দেখাতে চাই, আমার সামনে একটি বড় যে কূপের মতো দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু সাধারণত সকল ধরনের যানবাহন কিন্তু এখান থেকে বের হয়। এই যে কূপটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বের হওয়ার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ছোট বড় কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এখানের যে যাত্রী সাধারণ যারা রয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এখানের দৃশ্যমান কোনো উন্নয়ন না হওয়ার কারণে একদিকে যেরকম এখানে বিভিন্ন ধরনের খানাখন্দ তৈরি হয়েছে, দ্বিতীয়ত কিন্তু এখানের যে ভবনটি, বাস টার্মিনালের যে ভবনটি রয়েছে সেই ভবনটিও কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ। এখানের যে বাথরুম রয়েছে সেই বাথরুমের দরজা নেই, পাশাপাশি কিন্তু এখানের যে দেয়ালের যে পলেস্তারা সেটা কিন্তু খুলে খুলে পড়ছে, প্রায় কিন্তু ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। তাছাড়া এই টার্মিনালটি কিন্তু ছোট হওয়ার কারণে অধিক যানবাহন কিন্তু ভিতরে প্রবেশ করার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে যানবাহনে কিন্তু সংঘর্ষের কারণে কিন্তু ছোট ছোট দুর্ঘটনা হচ্ছে। পাশাপাশি যানবাহন অনেক সময় ভিতরে প্রবেশ না করাতে পারার কারণে কিন্তু যে আমাদের যে মূল সড়ক রয়েছে সেই সড়কের দুই পাশে কিন্তু বড় বড় যে পরিবহন সেখানে স্টপ করে রাখা হয়, যার কারণে সড়কটিতেও কিন্তু মাঝে মাঝে দুর্ঘটনার সৃষ্টি হয় এবং এক ধরনের ভোগান্তি তৈরি হয়। আমি এখানে যারা যাত্রী রয়েছে তাদের সাথে আমি এখানে কথা বলবো যে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে। আমাদের একটু জানাবেন যে এই ২০ বছরে এখানে সংস্কার না হওয়ার কারণে কি ধরনের ভোগান্তিতে আপনারা পড়ছেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে গত ২০ বছর পিরোজপুর পৌর যে বাস টার্মিনাল আছে কোনো এখানে উন্নয়ন হয়নি, এখানে কোনো রিপেয়ার হয়নি এবং এই ২০ বছর থেকে এটি পরিত্যক্ত এক প্রকার। আপনি এই ভবনটি ভিতরে যদি যান, একটা বাথরুম ওয়াশরুম ব্যবহার উপযোগী নেই। এখানে ৬টি জেলার রুট, ৬টি জেলার লোকজন আসা যাওয়া করে, মহিলারা আছেন, বয়স্ক লোক আছেন। এখানে চরম ভোগান্তি মানুষ, এখানে পুকুর হয়ে যায় রাস্তা থেকে প্রায় ৩ ফিট ডাউন এই টার্মিনালটি, এবং এখানে সন্ধ্যার পরে মাদকের অভয়ারণ্য হয়ে যায় এখানে, এবং মানুষের প্রায় দুর্ঘটনা ঘটে। এবং এই টার্মিনালটি পিরোজপুরবাসীর দাবি যাতে জরুরি সংস্কার করা হয়, রিপেয়ার করা হয় এবং এখানে ওয়াশরুম করা হয় যাত্রীদের জন্য। এবং এই যে ভবনটি দেখলে মনে হয় যে মোগল আমলে তৈরি করা ভবন, এরকম মনে হয়। জি, ধন্যবাদ। জি, যেমনটি আমরা শুনছিলাম, আমরা একটু এখন জানার চেষ্টা করব পিরোজপুর যে জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রয়েছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব যে কি ধরনের দুর্ঘটনা এখানে ঘটে থাকে এবং শ্রমিকরা কি ধরনের ভোগান্তির শিকার হয়। জি, আমাদের একটু জানাবেন যে কি ধরনের দুর্ঘটনা এখানে হয়ে থাকে এবং শ্রমিকরা কি ধরনের ভোগান্তির শিকার হয়ে থাকে। আসসালামু আলাইকুম। এই বাস টার্মিনালের মিনিমাম প্রায় ২৫ বছর মতন হয়েছে। এই ২৫ বছর হওয়ার পরে এই ২৫ বছরে বাস টার্মিনালে কোনো এখন ইটেও পৌরসভা আর কি মানে ফেলে নাই। এখান থেকে শুধু তারা পৌর টোল, এই পৌর শুধু টোলই নেয়। আমরা কিছুদিন আগে পৌরসভার প্রশাসক সাহেব ইউনো স্যার আর এডিসি রেভিনিউ স্যার আসছিল, আমরা তাকে সমস্ত টার্মিনাল ঘুরিয়ে দেখিয়েছি যে এখানে অনেক বাস অ্যাক্সিডেন্ট হয়, বাস দুর্ঘটনা কবলিত হয়, বিশাল বিশাল খাদ আছে। আপনার এই যে ভবনটি আছে এই ভবন থেকে সব জায়গা থেকে পানি ঝরে এবং পানি পরে। আমরা চাই এই বাস টার্মিনালটা আরও
মানে মিনিমাম 3 ফিট হাইট হোক এবং আধুনিক যে বাস টার্মিনাল সেটা আমরা প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে আমাদের শ্রমিকদের মালিকদের একান্ত দাবি। ধন্যবাদ। জি, যেমনটি আমরা শুনছিলাম যাত্রী এবং এখানে শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছ থেকে যে কি ধরনের ভোগান্তি হচ্ছে। আমি এই টার্মিনালের সংস্কার বিষয় নিয়ে কথা বলেছি পৌরসভা কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে যে বাজেট স্বল্পতার কারণে কিন্তু এখানে কোনো ধরনের উন্নয়ন হয়নি। যদি বাজেট এবং যদি তারা নির্ধারণ করতে পারে তাহলে এই যে জেলা যে বাস টার্মিনালটি রয়েছে টার্মিনালটির বিভিন্ন ধরনের সংস্কারের উদ্যোগ তারা গ্রহণ করবে। জি, এই ছিল পিরোজপুর জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহবুবুল আপনাকে।